পিরোজপুরে চলছে বোরো ধান কাটার মহোৎসব। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। ফলন ভালো হওয়ার পরও বাজারে ধানের কাঙ্ক্ষিত দাম পাবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। গোলাম মোস্তফার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বৈশাখে কৃষকদের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা কাজ করে। ঘরে ফসল না তোলা অবধি শঙ্কামুক্ত হতে পারেন না তারা। তাই তো কাস্তে হাতে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। তারপরও শেষ সময়ে বৃষ্টিতে ধান নষ্ট হয়েছে। সাথে চলতি বছর সার, বীজ ও কীটনাশকের দাম বৃদ্ধিতে পিরোজপুরের বোরো চাষিদের উৎপাদন খরচ বেড়েছে। বিশেষ করে সেচ নির্ভর আবাদে মূল্যবৃদ্ধি কৃষকদের জন্য বড় উদ্বেগের কারণ। সাথে যুক্ত হয়েছে শ্রমিকের উচ্চ মজুরি। এই পরিস্থিতিতে উৎপাদন খরচ উঠানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মানুষ আগের তুলনায় চাষবাস অনেকটা কমাই দিয়েছে, কারণ এত খরচ বহন করে তাদের পক্ষে সম্ভব না। সরকার দিয়ে কোনো কেয়ার রাখে না। তারপরে বীজ, সার এগুলোর পর্যাপ্ত দাম বেশি, যার জন্য মানুষের প্রতি আস্তে আস্তে অনীহা প্রকাশ করতেছে। কৃষি কর্মকর্তারা কোনো খোঁজখবর নেয় না, এই জায়গায় মাঠে আসে না, তারা ওই অফিসেই বসে থাকে। তারা বলে যে লোকের সংকট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা অনেকবার যোগাযোগ করছি, ওই যে গেলে পরামর্শ দেয়, এছাড়া কোনো পরামর্শ দেয় না। কৃষকের অভিযোগ, সরকার শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে ধান ক্রয় করেন, ফলে প্রকৃত কৃষকরা বঞ্চিত হন তাদের ন্যায্য মূল্য থেকে। এবার খুব সুন্দর হয়েছে, সমস্যা না, কিন্তু বৃষ্টির কারণে আমাদের একটু সমস্যা হয়েছে। আর যতই পরিশ্রম করি না কেন, কিন্তু আমরা দাম যখন বিক্রি করতে যাই তখন আমরা ন্যায্য দামটা পাইতেছি না। এই বৃষ্টিটাই আমাকে খুব ক্ষতি হইতেছে। ক্ষতি হইয়া এখন লেবার পাওয়া যায় না, লেবার 800 টাকা 2 বেলা খাওয়ান দিতে হইতেছে। এখন আমরা ধানের দামও পাইতে আসি না। জেলায় 69টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে, যা শ্রমিক সংকট দূর করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এখন যে বৈরী আবহাওয়া যাচ্ছে তাতে করে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা যে 69টা কম্বাইন হারভেস্টার দিয়েছি, তো এগুলোই এখন কাজে লাগবে। যদিও মাঠে কোনো হারভেস্টার মেশিনের ব্যবহার দেখা যায়নি। এই বছর জেলায় বোরো আবাদ হওয়া 34,000 হেক্টর জমির মধ্যে এখন পর্যন্ত প্রায় 7,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।